আসসালামু আলাইকুম। নিপা ডেইলি কুকিংয়ে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ করে দেখাবো ইফতার স্পেশাল বিফ রোল। রোলের উপরের অংশ হবে দারুণ ক্রিস্পি আর ভিতরটা হবে টকঝাল মিষ্টি আর অসম্ভব জুসি, যা একবার খেলে আরেকবার খেতেই হবে। আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই বিফ রোল রেসিপিটির পুরো প্রস্তুত প্রণালী। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বিফ রোল করার জন্য পুরটা রেডি করতে হবে। আমি পুর রেডি করার জন্য এখানে 1 কাপ পরিমাণ গরুর মাংস নিয়েছি। আপনারা এই গরুর মাংসের পরিবর্তে মুরগির অথবা খাসির মাংসটা ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এই মাংসটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ করে আদা আর রসুনের পেস্ট, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিচ্ছি, আর এখানে 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিচ্ছি। এখানে সব গুঁড়া মশলা ব্যবহার করতে হবে, তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে রান্না করব, মিডিয়াম টু লো আঁচের মাঝামাঝি রেখে। জালটা একটু মিডিয়ামের থেকে কমিয়ে দিলে যে পানিটা দিয়েছি সেই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসটা সিদ্ধ হতে থাক, আর এদিকে আমি রোলের জন্য রুটিটা বানিয়ে নিব। এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। এখানে ময়দাটাই ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আধা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার খুব ভালোভাবে একসাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি। তেলটা আগেই আমি বেশি করে দিচ্ছি না, আগে এই 2 টেবিল চামচ পরিমাণ দেওয়ার পর দেখব এটা মুঠো করার পর শক্ত হয় কি না। মুঠো করে দেখলাম এটা এখনও নরম আছে, সেজন্য আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পর একটু ময়দা আমি হাত দিয়ে মুঠ করে নিলাম। দেখলাম হ্যাঁ অনেকটাই শক্ত হয়েছে, তাই এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারের পানি দিলাম, দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। পানি খুব বেশি দেওয়া যাবে না, এ ডোটা একটু টাইট টাইপেরই হবে। আমি এখানে 3-4 কাপ পরিমাণ পানি দিয়েছি। একটু একটু করে পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি। ডো রেডি হয়ে গেছে, আমি এটা রেখে দিব রেস্টে। এটা অনেকখানি টাইট হয়ে আছে, এটা ঢেকে রাখলে একটু নরম হবে। ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। এদিকে ডোটা রেস্টে থাকা অবস্থায় আমি এই বিফটা আরও প্রসেসিং বাকি আছে, সেটা করে নিব। বিফ সিদ্ধ হয়ে গিয়েছে, পানি সম্পূর্ণটাই টেনে গেছে। এখন যতটুকু আছে এটাও টেনে যাবে। এবার এর মধ্যে আমি 3-4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম আর 4টা কাঁচামরিচ কুচি দিলাম, আর এখানে 1 টেবিল চামচ তেল দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা একটু নরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এবার খুব ভালোভাবে টমেটো কেচাপটা মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মাঝারিতেই আছে। ভালোভাবে মিশে যাওয়ার পর
এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এবার খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। এবার পুরের অংশটা যেন জুসি থাকে সেটার জন্য এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিচ্ছি আর অপেক্ষা করছি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানি শুকিয়ে গেছে, সামান্য একটু গ্রেভি আছে, তবে সেটাও আমি নেড়ে চেড়ে একটু শুকিয়ে নিচ্ছি। আর সামান্য থাকবে, এই সামান্য গ্রেভিটাই এই পুরটাকে সফট রাখবে এবং জুসি রাখবে। এই পুরটা ঠান্ডা করে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। এখন রান্না করার পর যে ফ্রেশ লুক আর যে ঘ্রাণটা পাওয়া যাচ্ছে, 1 থেকে 1.5 মাস পর বের করে গরম দিলেই একই রকম থাকবে। এদিকে আমি একটা বাটিতে একটু আটা নিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিয়েছি। গোলাটা একটু ঘনই হবে। আমি দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা। রোল করার পর এর দুই পাশের মুখটা বন্ধ করার জন্য এই গোলাটা লাগবে, একটু ঘন টাইপের হবে। এর কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন। এবার চলে যাচ্ছি রোলটা তৈরি করার জন্য। আমার এই ময়দার ডোটা যেটা করে রেখেছিলাম সেটা একেবারেই সুন্দরভাবে সফট হয়েছে, বেশি টাইট হয়নি, বেশি নরমও হয়নি, একেবারে পারফেক্ট হয়েছে। এবার কিছুক্ষণ একটু মথে নিব। নেওয়ার পর এর মধ্য থেকে লেচি কেটে নিব। একটা ছোট সাইজের রুটি করতে যে পরিমাণ লেচি লাগবে সেটাই নিচ্ছি আমি। কতটুকু লেচি নিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই পরিমাণ নিলাম। এবার চলে যাচ্ছি এই লেচি থেকে রুটি বেলতে। সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়ে এবার রুটিটা বেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ধরনের হবে, বেশি মোটা হবে না, একটু পাতলাই হবে। এবার পরিমাণ মতো পুর নিলাম। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। দিয়ে এর দুই পাশে এভাবে ভাঁজ করে দিব। দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিব। আর এর উপরের পাশে নিচের পাশে যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেটা লাগিয়ে দিব, যাতে ভাজার সময় এটা ফুলে ভিতরের পুর যেন না বের হয়ে যেতে পারে। ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। এবার আমি নিচে থেকে এটা ভাঁজ দিব। পুর যেখানে এর আগে একটা ভাঁজ দিতে হবে, তারপর পরপর ভাঁজ দিয়ে এভাবে কমপ্লিট করে নিতে হবে। তো রেডি আমার রোল। এভাবে তৈরি করেও আপনারা রেখে দিতে পারবেন 1 থেকে 1.5 মাস পর্যন্ত। এখানে আমার 6টা রোল হয়েছে, আমি 6টাই ভেজে নিব। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি মাঝারি আঁচে। এবার 3টা রোল আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। রোলের নিচের অংশ হতে হতে উপরের পাশটাও যেন সমানভাবে হয়, তাই উপরেও তেল ছিটিয়ে দিতে হবে, খুব আলতোভাবে দিতে হবে। এই যে আমি দিচ্ছি ঠিক এইভাবে। এক পাশ যখন হয়ে যাবে আলতোভাবে উল্টে দিয়ে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে। এবং ভাজার পর দুই পাশে যখন হয়ে যাবে তখন চুলার আঁচটা মাঝারি রেখে আবারও কিছুক্ষণ ভাজতে হবে। এতে করে রোলগুলো খুবই ক্রিস্পি হবে। এবার 3টা রোল আমার ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে। এভাবে করে আমি আরও 3টা রোল ভেজে নিব। তৈরি হয়ে গেল ভিতর থেকে জুসি আর উপর থেকে ক্রিস্পি মজাদার বিফ রোল। এই বিফ রোলটি ইফতার ছাড়া বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে। আশা করছি আজকের বিফ রোলের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ।